শুভ সন্ধ্যা সবাইকে। আজকের যে ভিডিওটা হবে এটা একটু বড় হবে। ভিডিওটা আমি প্রত্যেককে বলবো, বিশেষ করে মেয়েদেরকে বলবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদের এটা ভীষণ কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের রিমি যেটা পারফর্ম করছে, যে ওয়ার্কআউটটা পারফর্ম করছে, এটাকে আমরা কিন্তু বারবেল সুমো স্কোয়াট বলতে পারি। ব্যায়ামটা এখানে একটু ভুল আছে, যেহেতু ও কখনো করে না এই ব্যায়ামটা, বা আগে পরেও কখনো করেনি। ও বেশিরভাগই ব্যায়ামটা ডাম্বেলে করে, বা তোমরা যারা ব্যায়াম করো, ব্যায়াম ভালোবাসো, তারা এটা ডাম্বেলে ট্রাই করতে পারো। কিন্তু বারবেলে এর একটা কিন্তু এক্সট্রা বেনিফিট আছে, যেটা তুমি যত নিচ পর্যন্ত যেতে পারবে না, তোমার লোয়ার ব্যাক তত শক্তিশালী হবে, ইনার থাই তত অ্যাক্টিভ হবে। বেশ মজাদার একটা ব্যাপার। তো যেসব মেয়েরা ভাবো যে শুধু কার্ডিও করে তুমি ওয়েট লস করবে, তাদেরকে বলবো তোমরা একদম ভুল সিদ্ধান্তে আছো। সঙ্গে ভালো ওয়েট ট্রেনিং করো, তবেই তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে, এবং যে রেজাল্টটা তোমাকে লং টাইম পর্যন্ত তুমি দেখতে পাবে। আচ্ছা, আমি এখন এখানে পারফর্ম করছি সো এটা তোমার বারবেল সুমো স্কোয়াট তোমরা দেখছো, এখানে 100 কেজি মতো ওয়েট আছে। আমি এখানে খুব সুন্দরভাবে নামছি, যতটা নামা যায়। এখানে কোনো বেল্ট নেই, কারণ আমি এটা কন্টিনিউ পারফর্ম করি। এবার ওয়েট ট্রেনিং করলে এর বেনিফিট কী আছে, অনেক মেয়েরাই প্রশ্ন করে, আমাকেও করে, রিমিকেও করে। আর একটা কথা এখানে ছোট্ট করে বলবো, যেসব মেয়েরা ভাবছো বডি ওয়েট বেশি হয়ে যাচ্ছে, বা শরীর ঠিকঠাক ফিট নেই, বা নিজেকে ফিট মনে হচ্ছে না, তাদের বলবো তারা রিমির সঙ্গে কন্ট্যাক্ট করো। ও কিন্তু অনলাইন ট্রেনিং করাচ্ছে, অনেক মেয়েরা কিন্তু এখন অনলাইন ট্রেনিং রিমির কাছে করে। তো আমার বর্তমান কন্ডিশন কিন্তু এটা, আমি বারবার তোমাদের বলি যে আমি সারা বছর একই থাকি। এটা শুধু আমি মুখে বলি না, এটা কিন্তু আমি কাজে করে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে যেটা দেখালাম, আমার লেগের কন্ডিশনটা কেমন আছে। তো আমাদের রিমি এখন আবার পারফর্ম করছে। এটা ডাম্বেলের সুমো স্কোয়াট বলতে পারো, গবলেট স্কোয়াট, যে যেটা মানে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে তো এটাকে ডেকে থাকে। তো যারা ভাবছো বা যারা ভাবো যে জিমে গিয়ে শুধু ব্যায়াম করে কী হবে, বা শুধু ব্যায়াম কেন করবো, বা ভাবছো শুধু সাপ্লিমেন্ট খেলেই তুমি রেজাল্ট পাবে, এগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। কন্টিনিউ ভীষণ ভালো করে ব্যায়াম করতে হবে, ক্লিন ডায়েট করতে হবে। আর প্রত্যেক দিন ব্যায়ামের পরে কিন্তু, সে ছেলে হও বা মেয়ে, তোমাকে কিন্তু পোজিং সেশন করতে হবে। এটা হচ্ছে সেলফ কনফিডেন্স, নিজের কনফিডেন্স আগে। কারণ তুমি যদি ভালো ওয়েট ট্রেনিং না করো, বা তুমি যদি নিজেকে আয়নার সামনে বারবার না দেখো, তাহলে কিন্তু তুমি নিজেকে ভালো করে চিনতেই পারবে না, বা জানতেই পারবে না। যার জন্যে কী হবে, তুমি নিজেকেই ভুলে যাবে একদিন। তো আমি প্রত্যেককে একটাই কথা বলবো, খুব ভালো করে ব্যায়াম করো, ভালো ডায়েট করো, আয়নার সামনে নিজেকে বারবার দেখো, ভালো পোজিং সেশন করো, নিজের দুর্বল জায়গাটাকে খুঁজে বের করো এবং সেটাকে মডিফাই করো। এইভাবে নিজেদের ব্যায়ামকে কন্টিনিউ করো। আমি এখানে ব্যায়ামটা কিন্তু একটু ভুল করছি, এটা জেফারসন স্কোয়াট, এটা একটু স্লো করতে হবে। আমি একটু বেশি তাড়াহুড়ো করছিলাম কালকে, তো এরকম তাড়াহুড়ো তোমরা করবে না। এটা ধীরে ধীরে যতটা নিচে যাওয়া যাবে ঠিক সেইভাবেই যাবে। এটা তুমি 4 সেট করবে, পার সেটে 15 থেকে 20টা করে রিপিটিশন তোমরা করবে, খুব ভালো রেজাল্ট আসবে। আর লাস্টের দিকে চলে এসছে আমাদের ভিডিও। লাস্ট একটা কথা বলবো, ব্যায়াম করতে গেলে ভাই কষ্ট হয়। ব্যায়াম করতে গেলে এরকম না যে খুব আরামেই তুমি সব কিছু পেয়ে যাবে। ব্যায়াম করলে কষ্ট করতেই হবে। আর যাদের মনে হয় না দাদা ব্যায়াম করলে ভীষণ কষ্ট হয়, তাদের বলবো জিমে যাওয়ার একদম দরকার নেই। ঝড় বৃষ্টি তুফান, বাড়ির কাজ, শরীরের ক্ষতি বা শরীরে কোনো প্রবলেম, এগুলোকে সব এক সাইডে রেখে তোমাকে প্রত্যেকদিন 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ওয়ার্কআউট করতে হবে, তবেই তুমি রেজাল্ট পাবে। আর তুমি যদি মনে করো না মাসে আমি 2 দিন ব্যায়াম করবো আর 4 দিন থেকে 5 দিন মেডিসিনের উপরে বেঁচে থাকবো, তাহলে তুমি কিন্তু কখনোই লং টাইম বডি